যারা এই জুলাই ইনটেকে বিউপি থেকে হচ্ছে প্রফেশনাল এমবিএ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আমি প্রফেশনাল এমবিএ ডিটেল নিয়ে কথাবার্তা বলবো, প্লাস হচ্ছে রেগুলার এমবিএ, এবং 3 বছরের ডিগ্রি দিয়ে কিন্তু হচ্ছে আপনি বিউপি তে পরীক্ষা দিতে পারবেন। এবং এই পয়েন্টটা কাউন্ট করে কিভাবে এটা আমি দেখাবো। 8 মার্ক লাগে। অনেকে ভাবে যে এসএসসি, এইচএসসি এবং অনার্স এর মার্কটা মিক্স করে যে হচ্ছে 8 মার্ক, ওইরকম না, একটু কাউন্ট করে সিস্টেমটা আলাদা। ওটা আমি কাউন্ট করে আপনাদের দেখাবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার একটা ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে, যেটা হচ্ছে আগস্টে পরীক্ষা হবে, জুলাই আগস্টে পরীক্ষা হবে। এইটাকে কেন্দ্র করে যারা বিউপি, জাহাঙ্গীরনগর, আইবিএ তে পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে কোর্সটি। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। আগামী 30 তারিখ পর্যন্ত প্রায় 1000 টাকা ডিসকাউন্ট আছে। যারা হচ্ছে এই কোর্সে ভর্তি হতে চান বা একটা গোছানো প্রিপারেশন নিতে চান তারা যে যোগাযোগ করতে পারেন বা ডিটেল জানার জন্য। তো হচ্ছে ভিডিওতে চলে যাওয়া যায়। প্রথমত বিউপি এমবিএ যদি হচ্ছে মার্কটা দেখি, মার্কটা আমি কাউন্ট করার পর, এবং হচ্ছে এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যে হচ্ছে যোগাযোগ করতে পারেন। তো হচ্ছে ইএমবিএ তে ইংরেজিতে 24 মার্ক থাকে, ম্যাথে 40 মার্ক, জিকে তে 16 মার্ক, মোট 80 মার্ক। এবং হচ্ছে রেগুলার শুধু হচ্ছে ডিসেম্বরে হয়, ঠিক আছে, ডিসেম্বরে হয় শুধু, এবং সিট সংখ্যা অনেক কম থাকে। এবং এই ইএমবিএ তে 150 মতো সিট থাকে। আচ্ছা, তো 25 মার্ক হচ্ছে ইংরেজিতে থাকে, ম্যাথে 35 এবং হচ্ছে 15 থাকে জিকে তে। আগে যে কি হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কম ছিল মার্ক ম্যাথের মধ্যে, এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এইবার থেকে 30 মার্ক হয়ে গেছে, যেটা আগামী 27 তারিখ পরীক্ষা হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালো কম্পিটিটিভ হবে এখন আসি পয়েন্ট কাউন্ট করা। তারপর হচ্ছে আমি কিভাবে প্রিপারেশনটা নেবেন এটা নিয়েও আমি একটু গোছানো কথাবার্তা বলবো। প্রথমত এসএসসি, এইচএসসি 3 to 1। এখন হচ্ছে আপনার যদি সিজিপিএ বা জিপিএ যেটা আছে, জিপিএ 5 out of 5 বা 4, হ্যাঁ, এটা হচ্ছে 3.50 প্লাস 3 থেকে আপনার হচ্ছে 3.49 এর ভিতরে থাকলে, এবং হচ্ছে 2.50 থেকে 2.99 এটার ভিতরে থাকলে, আপনার যদি হচ্ছে 3.50 বা তার উপরে থাকে তাহলে হচ্ছে 3 পাবেন আপনি। এটা হচ্ছে কি আপনার এসএসসি এবং এইচএসসি মোটামুটি মেজরিটি মানুষজনেরই 3.50 উপরে থাকে। ওকে, তো হচ্ছে ধরলাম আপনি হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে দুইটাই হচ্ছে 3+ পেয়েছেন। তো এই জায়গায় 3 + 3 কত হলো 6। এখন আসি ব্যাচেলর। আপনি যদি 3 বছরের ডিগ্রি থাকে, এটা 3 বছরের ডিগ্রি, তো হচ্ছে আপনি যদি 3.5টা পাওয়া অনেক টাফ, আমি ধরে নিলাম আপনি 3.5 পান না, কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছেন 3 থেকে 3.49 এর ভিতরে। তো এই জায়গায় 3 হইলো কি 9 হয়ে গেল, তার মানে কি আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি অনার্স পাস করেন, আপনি 3.50 সিজিপি আছে বা তার উপরে আছে, তাহলে 5 পাবেন। আর যদি হচ্ছে 3 থেকে 3.49 এর ভিতরে থাকে তাহলে হচ্ছে 4 পাবেন, বা আরো কম থাকলে 3.50 থেকে 2.99 এরকম থাকলে আপনি হচ্ছে 3 বছরের ডিগ্রিতে এই জায়গায় 2 পাবেন, এই জায়গায় 3 পাবেন। তো হচ্ছে আপনার যদি এই জায়গায় 3 বদলে যদি 2 হয় তাহলে কিন্তু 8 হয়ে যাচ্ছে। তার মানে কি আপনার পরীক্ষা দেওয়ার জন্য 8 মার্ক লাগবে, তো 8 মার্ক হয়ে যাচ্ছে। আর এই জায়গায় ব্যাচেলর অনেক বেশি মার্ক হয়, 3 এই জায়গায় হচ্ছে লাস্ট মার্ক হলো 3, 9 হয়ে যায়। তো আপনি 8 মার্কই যথেষ্ট পরীক্ষা দেওয়ার জন্য। এখন হচ্ছে আপনি হচ্ছে লেস দেন 2.50 নট এলিজিবল, মানে হচ্ছে 2.50 যদি নিচে পান তাহলে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন না। এটা হচ্ছে এসএসসি, এইচএসসি, ব্যাচেলর যে কোনো পরীক্ষায় আপনি যদি হচ্ছে মানে কম মার্ক পান, সরি হচ্ছে সিজিপিএ বা জিপিএটা কম থাকে 2.50 বিলো, তাহলে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন না। এবং হচ্ছে এমবিএ এর মধ্যে কিন্তু হচ্ছে যদি কি এমবিএ বা মাস্টার্স করা থাকে তাহলে হচ্ছে কিন্তু এক্সট্রা একটা মার্ক পাবেন। ওকে, তো নেক্সট এখন যে প্রিপারেশনে, আপনি প্রিপারেশনটা কিভাবে নেবেন। সবার আগে আপনি ইংরেজি নিয়ে কথাবার্তা বলি, পরবর্তীতে ম্যাথটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরবর্তীতে ম্যাথে যাব। ইংরেজিতে আপনার হচ্ছে প্রথমত দুই টাইপ পড়া, মানে দুইটা সেক্টরে একদম মোটা দাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার ভোকাবুলারি, এই জায়গায় হচ্ছে ভোকাবুলারি, প্রিপোজিশন, প্লাস হচ্ছে অ্যানালজি আসবে, যেটা আপনি মুখস্থ করতেছেন। তো এই জায়গা থেকে দেখবেন হচ্ছে 50 থেকে হচ্ছে 60% কোশ্চেন হবে ইংরেজির এই জায়গা থেকে, বা আরো বেশি হয়। ভোকাবুলারি থেকে যে কোনো পরীক্ষায় আপনি যেই পরীক্ষা দেন না কেন, ভোকাবুলারি থেকে কোশ্চেন আসবেই।
তো হচ্ছে আপনার মানে স্পেলিং কারেকশন, তারপর হচ্ছে বেস্ট ওয়ার্ড, সাবস্টিটিউট ওয়ার্ড, যে কোনো কিছু আসতে পারে। তো হচ্ছে ভোকাবুলারি কি ভালো মতো পড়া লাগবে। প্রিপোজিশন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় 5টা দিয়ে দেয় মাস্ট, কিন্তু এই জায়গায় হচ্ছে আপনার কি 2টা থেকে 3টা থাকবে, এবং হচ্ছে অ্যানালজিও থাকে 2 থেকে 5টার মতো, এরকম অ্যানালজি থাকে। এখন আগে প্রশ্নটা অনেক বাইরে দিয়ে দিত, এখন হচ্ছে বাইরে দেয় না, মোটামুটি তারা রেখে দেয় প্রশ্নটা। কিন্তু হচ্ছে যারা মানে পরীক্ষা দেয়, এবং ইভেন হচ্ছে আমিও পরীক্ষা দিই যা প্রশ্ন অ্যানালাইসিস বোঝার জন্য, তো এইরকম করে প্যাটার্নে পরীক্ষা হয়। দ্বিতীয় যেটা থাকে হচ্ছে ওটা গ্রামার পার্ট। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, আপনি যদি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। গ্রামার পার্টে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যেটা আছে এটা আপনার পড়তে হবে, তাহলে হচ্ছে বাকি অংশ ক্লিয়ার হবে, যে হচ্ছে আপনার কোন জায়গায় এস বসবে, কোন জায়গায় ইএস বসবে, ইচ, এভরি, তারপর নাইদার, আইদার, এগুলার যে নিয়মগুলা, তারপর হচ্ছে টাইম, ডিস্টেন্স, স্পিড, এগুলোর মধ্যে পরবর্তীতে, এটা কিন্তু ম্যাথের টপিক বলতেছে না, এগুলো থাকলে হচ্ছে ইউনিট, মানে একক থাকলে সিঙ্গুলার হয়, বা ইউনিট বা একক না থাকলে প্লুরাল হয়, হ্যাঁ। তো এই টাইপ কোশ্চেন গুলো আসে, তো এগুলা আপনার হচ্ছে প্রিলিমিনারি পড়াশোনা, এগুলো দিয়ে শুরু করতে পারেন। তারপর যদি ম্যাথে যাই, ম্যাথ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যাথের মধ্যে অনেক টপিক কভার আপ করা লাগে। এখন হচ্ছে বিউপি এবং জাহাঙ্গীরনগর আইবিএ প্রিপারেশনটা সেম, ওরা প্রশ্নটা অনেকটা স্ট্যান্ডার্ড করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু মানে হচ্ছে তাদের থেকে একটু কম কঠিন করে, কিন্তু ওদের ভ্যারাইটিস পড়াশোনা থাকে, ওদের ইংরেজি পড়া লাগে, ম্যাথ পড়া লাগে, জিকে পড়া লাগে, আবার রিটেন পার্ট হচ্ছে 25 মার্ক আছে, ওই জায়গায় সময় দেওয়া লাগে। তো এই জায়গায় পড়াশোনাটা বৃহৎ, কিন্তু আবার যদি বিউপি বা জাহাঙ্গীরনগরের কথাবার্তা বলেন, তাহলে হচ্ছে ওই জায়গায় পড়াশোনাটা ম্যাথের দিকে কঠিন, জাস্ট একটু কঠিন, বেশি না, জাস্ট 19-20 বা 18-20 এরকম টাইপ। তো ওই জায়গায় প্রথমত যে জায়গা থেকে প্রশ্ন আসে ওগুলো আমি একটু বলি। রেশিও, প্রপোর্শন, তারপর হচ্ছে আপনার প্রফিট লস, টাইম, ডিস্টেন্স, স্পিড, তারপর হচ্ছে জ্যামিতির মধ্যে সার্কেল থেকে গতবার প্রশ্ন আসছে, মানে মার্চের যে পরীক্ষাটা হলো এটা থেকে সার্কেল থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, পার্সেন্টেজ, এখন পার্সেন্টেজের মধ্যে কিন্তু হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনার ম্যাথটা এসে পড়বে, ওই জায়গায় আপনি কভার আপ করতে পারবেন, আমার কোর্সের মধ্যে ওই জায়গায় আমি কভার আপ করি। তারপর হচ্ছে আপনার নাম্বার সিস্টেম অনেক বড়, কিন্তু হচ্ছে আপনার যে দশমিকের গুণ ভাগ, এগুলো হচ্ছে আপনার পড়া লাগবে এই জায়গায়। দশমিকের গুণ ভাগগুলা আপনার হচ্ছে এই জায়গায় ডাইরেক্ট না আসলে অনেক ম্যাথের মধ্যে কাজে লাগবে, তো ওগুলো আপনার পড়া লাগবেই, এটার হচ্ছে আপনার কি আর বিকল্প নাই। ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, তো এইগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে যে আর যে গুরুত্বপূর্ণ নাই এরকম না, মানে আপনার হচ্ছে মোটামুটি যদি আপনি প্রপার প্রিপারেশন নিতে চান, এটা হচ্ছে ধরতে পারেন একটা সাজেশন টাইপ, এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো বাকি যে জায়গাগুলো থাকবে ওগুলো থেকে মোটামুটি বাকিগুলো কভার আপ হবে। 10 থেকে আপনার হচ্ছে 12টা চ্যাপ্টার কভার আপ করা লাগে, এবং হচ্ছে টাইপস অনুযায়ী, সাপোজ হচ্ছে ধরুন প্রফিট লসে ক্রয় বিক্রয় থেকে আপনার হচ্ছে বেশি আপনার হচ্ছে প্রশ্ন আসে, রেশিও প্রপোর্শনের আপনার হচ্ছে ওইরকম। আচ্ছা, আরো কয়েকটা চ্যাপ্টার আমি দিয়ে দিই। এইজ আপনার হচ্ছে 9, এভারেজ। আচ্ছা, এই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আপনাদের কি পড়তে হবে, এই 9টা চ্যাপ্টার তো কভার আপ করতে হবে, এবং অনেক অ্যাডভান্স লেভেলে যাবেন না, মোটামুটি একটা মিড লেভেল বা আপার মিড লেভেলে থাকবেন, যে এই জায়গায় হচ্ছে প্রফিট লসে ক্রয় বিক্রয় বের করতেছেন, রেশিও প্রপোর্শনের ব্যাপারটাও হচ্ছে আপনার মানে একটার দেয়া আছে আরেকটার কত হবে, এটা রেশিও কত হবে, এগুলো বের করা লাগবে। টাইম, ডিস্টেন্স, স্পিডে এটা একটু জটিল, একটু পেঁচায় দেয়, তো এটা একটু লাস্টে রাখবেন।
আপনার সূত্র পারলেই হবে, যে টাইমের সূত্র, ডিস্টেন্সের সূত্র বা স্পিডের সূত্র, ওইটা হচ্ছে কখনো কখনো মিনিটে বা আওয়ারে দেওয়া থাকবে, ওইটা মিনিটে রূপান্তর করা লাগবে, ব্যাপারটা ওই রকম। সার্কেলে আপনার চাপ, বৃত্তচাপ, এগুলো হচ্ছে আপনার পড়তে হবে। পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। পার্সেন্টেজ ডাইরেক্ট আপনার ম্যাথের মধ্যে না আসলেও তারপরেও কিন্তু আসবে। নাম্বার সিস্টেম তো বললাম, দশমিক, গুণ, ভাগ, এগুলো সব পড়তে হবে। ট্রায়াঙ্গেল, এগুলো থেকে মোটামুটি সবগুলাই প্রশ্ন আসে। তো মোটামুটি আপনার যদি টাইপস মানে প্রতিটার থেকে 3-4টা টাইপস, মানে একটা ম্যাথের কমপক্ষে আপনি 20-30টার উপরও টাইপস পাবেন। আপনি হচ্ছে যদি প্রফিট লসে যান, টাইপসের অভাব নাই, অনেক টাইপস আছে, কিন্তু হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি 4-5টা টাইপস আছে, ওগুলো করলেই হয়ে যাবে মোটামুটি। তো আমার কোর্সে ভর্তি হলে আমি তো মোটামুটি একদম বেসিক থেকে শুরু করব, যে যাতে হচ্ছে কারো কোনো সমস্যা হয় না। কারণ যারা জব করে তাদের বেশিরভাগই হচ্ছে কি যে অত সময় থাকে না। এখন হচ্ছে জিকে নিয়ে কথাবার্তা বলি। জিকে আপনি হচ্ছে যতই পড়েন যে আপনার শেষ নাই, আপনি যতই পড়েন শেষ নাই। আপনার হচ্ছে প্রচুর পড়াশোনা করলে মানে করলেও আপনার হচ্ছে কোনোদিন শেষ হবে না, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আপনার প্রথমত যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স সাপোজ হচ্ছে ধরেন অগাস্টে পরীক্ষা হলো, তার গত 2 মাসের শেষ হলো, আপনার পরের যে হচ্ছে মাসটা ওটা সে ধরবেন, যে অগাস্টের ধরবেন। মোটামুটি প্রথম 2-3 মাস ওটা ধরলে হবে। এবং যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলবে, ব্যাপারটা ওই রকম না। আপনার হচ্ছে মোটামুটি যে 2 থেকে 10 পৃষ্ঠার মতো দেখবেন বাংলা প্লাস ইংলিশ এমসিকিউ আছে, ওগুলো হচ্ছে পড়বেন, বা ওয়ান লাইনার দিয়ে হচ্ছে জিকে গুলো আছে ওগুলো পড়বেন। প্লাস হচ্ছে বিজনেস রিলেটেড কোশ্চেন পড়তে হবে, বিজনেস রিলেটেড কোশ্চেন, বেসিক বিজনেস রিলেটেড কোশ্চেন, যেমন ফিনান্স বা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এইচআরএম, এগুলো বেসিক রিলেটেড কোশ্চেন গুলা পড়লেই হবে। হ্যাঁ, আর মোটামুটি এগুলা পড়লে কভার আপ হয়ে যাবে। ধরেন হচ্ছে আপনার এই জায়গায় আমি বলি কি, মানুষদের সবসময় সাজেশন দেয়, মার্কটা আমি দেখে নিই আগে। আচ্ছা, মার্ক এই জায়গায় দেখেন যে হচ্ছে আপনার জিকেতে 16 আছে, ম্যাথে 40 আছে, 40টা প্রশ্ন থাকবে, 40 মার্ক। তো এই জায়গায় আপনার হচ্ছে যদি হচ্ছে আপনি জিকেতে সব মার্ক দিয়ে ফেলেন, তাহলে কিন্তু হচ্ছে মানে যে সময়টা, সাপোজ ধরেন হচ্ছে আপনি 5 ঘন্টা পড়লেন, 5 ঘন্টা পড়াশোনা দেখবেন আপনি হয়তো 1 থেকে 2 মার্ক পাবেন। ওই 5 ঘন্টার যদি হচ্ছে আপনি ধরেন 1 ঘন্টা হচ্ছে আপনি জিকেতে দিলেন, 1 আওয়ার জিকেতে, আর 4 আওয়ার যদি হচ্ছে আপনি মানে 4 আওয়ার যদি হচ্ছে ম্যাথে দেন, তাহলে কিন্তু আপনার এই জায়গায় দেখবেন 3 থেকে 4 মার্ক এসে পড়ছে। বুঝতে পারছেন? তো হচ্ছে আপনার মানে কাউন্ট করে করে পড়তে হবে, আপনার চান্স পাওয়া লাগবে। ব্যাপারটা ওই রকম যে আচ্ছা না আমার এটা ভালো লাগতেছে, আমি এটা পড়বো সারাদিন, ব্যাপারটা এরকম না। আপনার যেটা হচ্ছে মার্ক বেশি আসবে যেই জায়গায়, যেই সেক্টরে, ওগুলাই কভার আপ করতে হবে। তো এই পর্যন্তই ছিল। যদি হচ্ছে আমার কোর্স সম্পর্কে জানার কিছু থাকে বা কোর্সে ভর্তি হতে চান, ডিসক্রিপশন বক্সে ডিটেইল দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।